গাইস সো হ্যালো ডিসকভারি চ্যানেলের দর্শকরা আসসালামু আলাইকুম। আমি বিয়ার গ্রিলস, আর আমার নামটা বলার দরকারও নাই কারণ আমি আপনাদের সবার বিখ্যাত। আর আজকে আমি ম্যান ভার্সেস উইল্ডের নতুন একটা পর্ব নিয়ে এসেছি। আর আজকে আমি হচ্ছে যে মিষ্টি বাসায় অ্যাডভেঞ্চার করবো, সাথেও যাবো অনেক মিষ্টি ও রহস্যের ভেদ করবো। আমার একটা ব্যাগও আছে, সেই ব্যাগ নিচে আছে। সো গাইস আমি এখন নিচে ছাপ দিব। আমার কাছে ছোটো একটা বন্দুক আছে আত্মরক্ষার জন্য, আর হচ্ছে যে আমার কাছে খুবই অল্প পরিমাণে খাবার আছে। আর বড় বন্দুক নিয়ে গেলে ওজন হয়, ক্যারি করা যায় না, একটা তরোয়ার আছে। সো আমি কি জিততে পারবো এখানে? আমি হচ্ছে বিয়ার গ্রিলস, চলেন প্যারাশুট নিয়ে লাভ করি। সো আমি আগে লাভ দেওয়ার আগে একটা কথা বলি, আজকের এই ম্যান ভার্সেস উইল্ডে আমরা অনেকের সাথে দেখা করতে পারবো। আর এখানে আমি হেলিকপ্টার আছি বর্তমানে, আর এটা বারান্দার মতো মনে হচ্ছে কারণ এটা হেলিকপ্টার আসলে একটা। আর এখানে এটা বন্ধ হয়ে যাবে আমি লাভ দেওয়ার পরে, কিছু লোক আসবে দেখার জন্য আমাকে। আর ক্যামেরাম্যান আমার সাথে থাকবে, কিন্তু সে আমার সাথে কথা বলতে পারবে না, বুঝছেন? সো আমি ঝাঁপ দিব। আর এখানে গাছ টাছ লাগা রাখা হয়েছে যাতে অক্সিজেনের অভাব কম থাকে, মানে হাই সিকিউরিটি বিশাল বড় হেলিকপ্টার। সো গাইস আমি এখন এই ম্যান ভার্সেস উইল্ডের আজকে নিউ পর্বে যাচ্ছি, আর আমি আজকে লাভ দিব। রেডি সেট স্টার্ট ইয়াহু! সো গাইস আমি হেলিকপ্টার থেকে নিচে বললাম যে হেলিকপ্টারে আমার সাথে সো গাইস আমি এখন এই জায়গাটা অনেক রিস্কি, আর এখানে আমি একটা পাহাড়ের উপর পড়ছি, আমার প্যারাশুটটা আটকে গেছে, এখন আমি বিপদে পড়ছি। তো আজকে এই জায়গায় অনেক বিপদ, অনেক মানুষ মারা গেছে, এখন আমার এই জায়গাতে নামতে হবে, অনেক রিস্ক এখান থেকে লাভ দেওয়া। সো আমার নাম বিয়ার গ্রিলস হলেও আমি অত শক্তিশালী না, এই জায়গা অনেক বিপজ্জনক। আর আমার কাছে একটা বড় বন্দুক আছে, আমি ভুল বলছিলাম, বড় বন্দুকের প্রয়োজন পড়তেছে ফর্টনাইট খেলার জন্য। আমার নাম বিয়ার গ্রিলস এবং বিপজ্জনক জায়গা থেকে পার হয় আমার শখ। সো এখন এই জায়গা থেকে আমার পার হওয়া বিপজ্জনক। দর্শকরা এই জায়গাটা অনেক বিপজ্জনক, এখন আমি নামবে এখানে একটা খাবার। এই সত্যি কথা বলতে এই চারাগুলো অনেক প্রোটিন আছে, এই পোকা টোকা আমি খাই। ফুল পাশে এগুলো ফুল মোটেও ধরবেন না, এসব ফুল মোটেও মাথায় লাগাবেন না, কারণ এসব ফুল লাগালে কিছু বছর আগে অনেক মানুষ মারা যায়। কিছু বছর আগে, কয়েকদিন আগেই লাস্ট বাবা একটা ছেলে এখানে মা আর কয়েকজন মহিলা আসছিল, সেই ফুল দেখে সুন্দরভাবে তুলছিল, লাগাইছিল আর মরে গেছে। তো আমরা তুলেছি কার লাগে সং গাইজ, আমরা কিছুক্ষণের মধ্যে আসতেছি, দর্শকরা ডিসকভারি তুলেছি আসতেছি। তো গাইজ আমি কিছুক্ষণের মধ্যে আসতেছি, বাই বাই। এখানে হচ্ছে যে কিছু আদিবাসীরা আছে যারা টিনের ঘর বানায় থাকে, তাদের পূর্বপুরুষরা হচ্ছে যে কালো জাদু করতো, সেই জন্য তারা যাদের ভাষা দেখে, যাদেরকে দেখে একটা পাওয়ার পাইছিল কালো জাদু করে, যা দেখে তাই হচ্ছে যে যাদের দেখে তাদেরই ভাষা হচ্ছে যে জানতে পারে, তারা স্ক্যান করতে পারে। কিন্তু এখনকার লোকজন ভালো হয়ে গেছে, তারা কালো জাদু করেনি, কিন্তু তাদের রক্তের সাথে মিশে আছে, সেই জন্য তারা স্ক্যান করতে পারে। তো গাইজ আমরা এখন ওই আদিবাসীর কাছে যাচ্ছি। ওখানে কিছু আদিবাসী আছে, ওখানে একজন আছে, তাদের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে পুরানো আদিবাসীদের পায়ের ছাপ। এগুলো আগেকার যুগে বিশাল বড় বড় মনস্টার ছিল, তাদের পায়ের ছাপ। এখানে একটা টেম্পল ছিল, কোথায় জানি, যে টেম্পলটা হারাই গেছে, আর অনেক মানুষ ওই যে আদিবাসীরা যাচ্ছে দেখতে পাচ্ছেন পা। আমরা ওদের সামনে গেলে ওরা যদি মারতে থাকে তো আস্তে আস্তে যাওয়া লাগবে, যে কোনো হঠাৎ করে যাওয়া লাগবে। সো গাইস এখন আমরা সামনের দিকে আগাচ্ছি। এখানে একটা রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা পুরানো শহরে, যেখানে একজন মানুষও নাই, আর একটা গাড়িও দেখতে পাচ্ছেন না, একটাও মানুষ নেই, একটাও গাড়ি নেই। আমি অনেকক্ষণ ধরে না খেয়ে আছি, এখানে একটা লেবু গাছটা আছে, এখান থেকে একটা ফল ছিঁড়ে করে খালাম। এখন একটা আস্তানা খুঁজবো। ও এখানে একটা গাড়ি পাচ্ছি, এখানে মনে হচ্ছে আদি যুগের গাড়ি। দর্শকরা এই গাড়িটা চালাতে গেলে আপনার মহাবিপদ হতে পারে, যদি চলতে দেখেন তাহলে সেখানে আরও উঠবেন। সো গাইস আমি এখানে আমার চশমাটা রেখে দিলাম। এখন ম্যান ভার্সেস বিয়ার গ্রিলস এখানে দূরবীন দিয়ে দেখবে যে আশেপাশে কোনো ইয়া আছে নাকি। বিয়ার গ্রিলস এখন দেখবে। না গাইস আশেপাশে তেমন কিছু পাওয়া যাচ্ছে না। ও পাইছি একটা,
ওখানে একটা দেখতে পাচ্ছেন পাথরের মতো কি জানি। সো গাইস, দর্শকরা ডিসকভারি চ্যানেলের এখন এখানে গান চলতেছে, এখানে আদিবাসীদের পার্টি হচ্ছে, সেই জন্য গান শুনতে পাচ্ছেন আপনারা। এসব হচ্ছে আদিবাসীদের পার্টির গান, আদিবাসীরা পার্টি করতেছে এখানে। সো গাইস, এখানে কয়েকজন আদিবাসী আসলে আমার কাছে একটা বন্দুক আছে, এই বন্দুক দিয়ে আমি আদিবাসীদের মারবো। আর এখন আমি কিছু খাবার খেয়ে নেব। দর্শকরা, আমি এখন কিছু খাবার খাবো, একটু পানি খাই, অনেকক্ষণ ধরে লাফালাফি করতেছি। সো গাইস, ম্যান ভার্সেস উইল্ডের আজকে এই পর্বে আমরা অনেক কিছু করব। আর এখন এখানে আমি একটু পানি খাবো। এখানে অনেক ধরনের জোক আছে যেসব ইয়া করতে পারে, তবে এই এলাকায় জোক কম। এই যেখানে সব পাচ্ছেন এগুলো দিয়ে শিকার করা যেতে পারে, সেগুলো হচ্ছে তীরের ধনুকের কাজ করতে পারে। সো গাইস, আমি এই বন্দুকটি একটু এখানে রাখবো, একটু পানি খাবো, অনেকক্ষণ ধরে লাফালাফি করতেছি। এরা এখানে রাখি আর একটু পানি খাবো। আর দর্শকরা, আপনারা যেখান থেকে গান শুনতে পাচ্ছেন, এখানে আসলে এই জঙ্গলের মধ্যে আদিবাসীরা আছে, তারা হচ্ছে গান বাজাচ্ছে। আমি আগেও বলছি একবার, আদিবাসীরা গান বাজাচ্ছে। এখানে আরেকজন আদিবাসী আদিবাসীদের ঘর দেখালাম। এই যে এখানে একজন আদিবাসী, যার নাম মুস্তাকিম। আদিবাসীরা ছোট ছোট আদিবাসীরা পালায়, এখানে গানও হচ্ছে। সো গাইস, ছোট ছোট আদিবাসীরা দেখে আমাদের পালায়, কারণ হচ্ছে পিচ্চি আদিবাসী আমাদের কাছে ভয় পায়, আমাদের হারাতে পারবে কিন্তু ভয় পায়। সো ওই আদিবাসীদের সাথে না দেখা করে আগে আমরা বাঁচি, তারপর আদিবাসীদের সাথে গল্প করব। দর্শকরা, আমি একটু পানি খেলাম, এখন এই পানিটা ভিতরে ঢুকায় রাখি। ঢুকায় রাখা একটু কঠিন, এই জায়গার তাপমাত্রা একটু বেশি, তো সেজন্য গ্র্যাভিটির চাপ আছে, পৃথিবীর মাঝখানের জায়গা প্রায়। এখানে আপনার ছোটো ছোটো রশ্মি দেখতে পাচ্ছেন, এগুলোতে আদিবাসীরা তীর বানায়, এগুলোকে ব্যবহার করতে পারবো, কিন্তু আমার কাছে বন্দুক আছে, সেটা এগুলোর দরকার নেই, থাক। আপাতত এই মিনি বন্দুক নিয়ে থাকি, ওই বন্দুক থাক এখানে। আর গাইস, এখন একটু রেস্ট নেই, তারপরে আমরা আবার সামনের দিকে আগাবো। আর এই রকি মাউন্টেন থেকে পালাবো। এই জায়গার নাম হচ্ছে রকি মাউন্টেন। এটা হচ্ছে এক ধরনের পাহাড়, পাহাড়ের উপরে একটা বেস আছে আমাদের। তো আমি হেলিকপ্টার থেকে ল্যান্ড করছি এখন অনেকক্ষণ ধরে, এখন আমার কিছু খাওয়া হয়নি, এখন পানি খেলাম খালি, এখন কিছু একটা খাবার নেই। সো গাইস, আমি একটু, আমার খুবই দুর্বল দুর্বল লাগতেছে এই জায়গায়, তো গ্র্যাভিটির চাপ পৃথিবীর মাঝখানের প্রায়, সেই জন্য এই জায়গাতে এমন কিছু করাও যায় না। ও, আমার এটাও পড়ে গেছে। আমার বন্দুকটা পকেটে রেখে দিই, সানগ্লাসটাও রেখে দিই। এই জায়গা সবচেয়ে বেশি কঠিন হচ্ছে আমার জন্য, আগে যতগুলো জায়গা গেছি। তো গাইস, আমরা এই গাড়ি থেকে আবার অ্যাডভেঞ্চারে বের হচ্ছি। খাবারগুলো খুব দেখে শুনে আহার করতে হবে। আর আমার কাছে মাত্র এই দুইটাই আছে, আর এই 3টা আপেল আর একটা এনার্জি প্লাস বিস্কুট আছে। এখন আমি আপেলটা খাই। তো গাইস, আমার 2টা আপেল খেলাম, একটা আপেল খেলাম, আর একটা আপেল রেখে দেই, আর 2টা আপেল রেখে দেই। আমরা রাতটা কত রান্না খাবো, রেডি হচ্ছি। এখন বিয়ার ভার্সেস উইল্ড, তার ম্যান ভার্সেস উইল্ড, বিয়ার গ্রিলস তার গন্তব্যের দিকে রওনা দিচ্ছে। এই গাড়িটা ছেড়ে বন্দুকটা ধরে নেই আর সামনের দিকে আগাই। সো গাইস, আমার ক্যামেরাম্যানটা চলে গেছে, কারণ এটা আমার নিজের চ্যালেঞ্জ, ক্যামেরা করতে হবে আর বন্দুক চালাতে হবে, আর সব কিছু নিজেরভাবে হচ্ছে যে সারভাইভ করতে হবে এই যুদ্ধ থেকে, এই মহাযুদ্ধ থেকে। আমি আমার সানগ্লাসটা পরে নিই, কারণ এখানে অনেক পাখি ডাক্কিরা হামলা করে। তাছাড়া এমনি তো সানগ্লাস পরার লোক না আমি, গরমে সানগ্লাস না তো এক ধরনের গ্লাস, পাখির থেকে সেফটি করে। সো গাইস, এখানে আরেকজন আদিবাসী আছে, আদিবাসী বারবার আমার দিকে তাকাচ্ছে। সো আদিবাসীরাও কথা বলা শিখছে, কারণ ওরা হচ্ছে যাকে দেখে, ওদের ভাষা আলাদা, কিন্তু ওরা যাকে দেখে তারই ভাষা স্ক্যান করে, তারই ভাষা কথা বলতে পারে। অনেকজন এই আদিবাসীটা একটু পাগল, ছোটো ছোটো আদিবাসীদের বাচ্চারা পাগল হয়, দেখছেন আদিবাসীদের ভাষা এটা। ওরা আমাকে পছন্দ করতেছে না, ওরা বলতেছে যে আপনাকে, তবে এরা আমার ক্ষতি করতেছে না, এরা এমন বলতেছে না যে আমার ক্ষতি করবে, তবে এরা আমাকে তাড়াই দিচ্ছে। সো আদিবাসীরা ছোটো ছোটোগুলো পাগল হয়,
আর আমি এই আদিবাসীদের বাসায় থাকারও ইচ্ছা নেই, আমাদের হেলিকপ্টারে উঠতে হবে। আমাদের হেলিকপ্টার থেকে নামলাম, এখন সামনের দিকে আগে যাই। আদিবাসীদের টাকা আছে, আদিবাসীদের জায়গা থেকে চলে যাওয়াই ভালো, কারণ আদিবাসীরা হামলা করে। সো গাইস আমি ওই দিক দিয়ে চলে যাচ্ছি। সো গাইস আদিবাসীদের এটা এক ধরনের মুক্তি, যারা হচ্ছে যে আদিবাসীরা নিজেদের বাড়িতে লাগায় রাখে, এগুলো হচ্ছে ডিমের ক্যারেটের মতো মনে হচ্ছে, কিন্তু এরা এক ধরনের আদিবাসীদের প্রয়োজনীয় জিনিস, যা চুরি করলে মনে হয় আদিবাসীরা আমার উপর হামলা করবে। সো গাইস ওখানে আরও আদিবাসী আছে। আর আজকে এই ম্যান ভার্সেস উইল্ড এপিসোডে আজকের আমরা যথেষ্ট অ্যাডভেঞ্চার করছি, এখন আমরা বেসের দিকে যাচ্ছি। তো গাইস এখানে আদিবাসীদের পুরো দল জড়ো হয়েছে, এখান দিয়ে যাওয়াই উচিত, কারণ আদিবাসীদের বড় বড় যেসব বড় বড় মাস্টার আছে তারা দেখলে আমাদের উপর হামলা করতে পারে। আমরা এই আদিবাসীদের জায়গা থেকে চলে যাচ্ছি। আর আমি ফাইনালি আমাদের হেলিকপ্টার পাইছি, হেলিকপ্টার আওয়াজ পাচ্ছেন পিছনে, ইয়েস আমাদের রাস্তার সামনের দিকে। সো গাইস আজকের এই ম্যান ভার্সেস উইল্ড পর্বের শেষ হবে এখানে। ওখানে আদিবাসীদের পাগলাগিরির লোক আছে। ও হেলিকপ্টারে পৌঁছানোর জন্য এখানে একটা ইয়া আছে। ও আমাদের উপরে আরও অ্যাডভেঞ্চার হবে, আরও কয়েক ধরনের আদিবাসী আসবে। বাই বাই আদিবাসীদের, পাগলা আদিবাসীদের, যারা আগেও আমাদের ভিডিওর চেহারা দেখা গেছে তাদের, তারপরে তারা লুকাচ্ছে কেন জানে চেহারা, মানুষ তাদের চেহারা জানে, দেখছে। তো গাইস আমরা এখন এই রাস্তা দিয়ে যাচ্ছি।